নাজমুল, সেখানে চামড়া বেচাকেনার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। রুহি, আসলে ঈদের দিন থেকে একেবারে গভীর রাত পর্যন্ত যে চামড়াগুলো কেনা হয়েছে, কাঁচা চামড়া, নাটোরের আশপাশ থেকে যে চামড়াগুলো এসেছিল সেই চামড়াগুলো সারা রাত ভর কিন্তু শ্রমিকরা লবণ দিয়েছেন, লবণ দিয়ে গুদামজাত করেছেন। এখন আড়তগুলোতে আমরা একেবারেই ফাঁকা অবস্থা দেখতে পাচ্ছি। সারা রাত যেহেতু শ্রমিক আড়তদাররা কাজ করেছেন, সেহেতু সকাল পর্যন্ত কাজ করে তারা কিন্তু এখন বাড়িতে চলে গিয়েছেন। তো এখানে কিছু শ্রমিককে আমরা দেখতে পাচ্ছি বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভার উদ্যোগে বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে এবং এখানের ব্যবসায়ীরা যে কথাটি বলছেন যে সপ্তাহখানিক পর থেকে দেশের ৩৫ থেকে ৪০টি জেলার লবণযুক্ত চামড়া এখানে আসবে, তখন কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা এখানে চামড়া কেনা বেচা শুরু করবেন। যেহেতু ৭ দিন পর্যন্ত কাঁচা চামড়া ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, সেজন্য কিন্তু এখানেই গুদামজাত করে রাখা হয়েছে এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তারা নগদেই চামড়া কেনাবেচা করছেন। সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামেই কেনাবেচা করেছেন, তবে বিক্রেতারা কিন্তু হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যে দামে তারা চামড়া কিনে এনেছেন তার চাইতে অনেক স্বল্প দামে চামড়া বিক্রি করতে হয়েছে। তারা এই চামড়ার সিন্ডিকেটকে দায়ী করেছেন। অপরদিকে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে চামড়া যেন সুষ্ঠু সুন্দরভাবে বেচাকেনা হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মনিটরিং টিম এখানে কাজ করছে। রুহি।